তামিল ভাষার ইন্সপেক্টর ঋষি ওয়েব সিরিজটি গত মাসের একদম শেষের দিকে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। হিন্দি, মালায়ালাম সহ বেশ কিছু ভাষায় ডাব করেও মুক্তি পেয়েছে সিরিজটি। ইন্সপেক্টর ঋষি মূলত হরর সাসপেন্স ঘরানার। এতে ভয় আছে, রহস্য আছে অতি প্রাকৃতিক বিষয়ও। সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট হিসেবে একেবারে নিখুঁত। আর এমন নিখুঁত বানানোর পুরস্কারও পেয়েছে সিরিজটি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইএমডিবিতে 10-এর মধ্যে 7-এর বেশি রেটিং পেয়েছে সিরিজটি। তামিল ভাষার এই সিরিজটির প্রধান চরিত্রটির নামই ঋষি। সে পেশায় একজন পুলিশ কর্মকর্তা। সংরক্ষিত বনাঞ্চলে ঘটে যাওয়া একটি রহস্যময় মৃত্যু নিয়েই কাহিনীর শুরু। এরপর মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। তার সঙ্গে আবার যুক্ত হয় বনরক্ষীদের মধ্যে ছড়িয়ে পড়া ভীতি। সেই ভীতির উৎসটি হল বনরাচি। এই নামের এক অপদেবতা সংক্রান্ত ভীতি ছড়িয়ে পড়ে সর্বত্র। আর মৃত্যুর ধরনগুলো এতটাই রহস্য মোড়ানো যে সেগুলোর পেছনে দায়ী হিসেবে কোনো মানুষকে দাঁড় করানো শুরুতে সম্ভব হচ্ছিল না। তবে ইন্সপেক্টর ঋষি অতি প্রাকৃত ঘটনায় বিশ্বাসী ছিল না। যদিও প্রায় সময়ই নিজের প্রাক্তন প্রেমিকার অশরীরীকে চোখের সামনে দেখতে পেত সে। এসব রহস্য মোড়ানো মৃত্যুর যৌক্তিক সমাধান খুঁজতেই দিন রাত এক করে ফেলে ঋষি। সাথে থাকে 2জন সাব ইন্সপেক্টর এবং কয়েকজন বনরক্ষী। এভাবে তদন্ত চালাতে চালাতে এক অদ্ভুত সত্য উন্মোচিত হয় ঋষির সামনে। সেই সাথে ফের উকি দেয় বনরাচিও। সিরিজে মোট 10টি পর্ব আছে। এক একটি পর্বের ভিন্ন ভিন্ন নাম। আকর্ষণীয় বিষয় হল প্রতিটি পর্বই দুর্দান্তভাবে শুরু এবং শেষ হয়েছে। ফলে পরবর্তী পর্ব দেখার আগ্রহ একেবারেই মরে না, বরং টানা দেখে ফেলতে ইচ্ছে করে সবগুলো পর্ব। পুরো সিরিজের চিত্রনাট্য লেখা হয়েছে নিখুঁত, কোনো বাড়াবাড়ি নেই একেবারেই। সেই সাথে সিনেমাটোগ্রাফিও ছিল দারুণ। লাইট ও শ্যাডো এমনভাবে ব্যবহৃত হয়েছে যাতে অভিভূত হতেই হয়। বনের সৌন্দর্যও ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালোভাবে, ফলে চোখে আরাম পাওয়া যায়। এছাড়া সিরিজে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহারও দুর্দান্ত ছিল। সবচেয়ে মোহনীয় জিনিসটি হল সিরিজের অভিনয় শিল্পীদের অভিনয় বাড়াবাড়ি যেমন দেখা যায়নি, তেমনি অভিব্যক্তির কমতিও চোখে পড়েনি। মূল চরিত্র ঋষির ভূমিকায় ছিলেন নবীন চন্দ্র। পর্দায় তার 2 সহযোগী সাব ইন্সপেক্টর ভূমিকায় ছিলেন যথাক্রমে কন্যা রবি ও মালিনী জীবারত্নম। এছাড়া বন কর্মকর্তার চরিত্র ছিলেন শ্রীকৃষ্ণ দয়াল। এই চরিত্রটিতেই ছিল বিচিত্র শেড। তার সবকটিতেই মানিয়ে গেছেন দয়াল। আর বনরক্ষী ক্যাথির ভূমিকায় থাকা সুনয়নার প্রচেষ্টার প্রশংসা করতেই হয়। ভিডিও সব মিলিয়ে ইন্সপেক্টর ঋষি না দেখলে সত্যি একটি ভালো কন্টেন্ট থেকে বঞ্চিত হতে হবে। বিশেষ করে রোমান্টিক দৃশ্য থেকে যেভাবে রহস্যের দিকে ফের ঘুরে গেছে দৃশ্যপট, কিংবা এর উল্টোটাও হয়েছে মাঝে মাঝে। এই যে রূপান্তর প্রক্রিয়া, সেটি এতটাই মসৃণভাবে হয়েছে যে পরিচালক নন্দিনী জেএসকে কৃতিত্ব দিতেই হয়। পুরো সিরিজটাই যে ঠাস বুনোটে তৈরি, সেটির প্রশংসাও আসলে পরিচালকের ভাগেই যায়। তাহলে আর দেরি কেন? দেখে ফেলুন ইন্সপেক্টর ঋষি। সময় ও সাবস্ক্রিপশন ফি কোনোটাই গচ্চা যাবে না, সেটি নিশ্চিত।